স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, ট্রেড, বার্টার, পার্সোনালিটি, আমাদের বুদ্ধির অ্যাপ্লিকেশন, অ্যাপটিটিউড, আমাদের স্মৃতিশক্তির একটা প্রারম্ভিক অংশ, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের ন্যাচারাল রিসোর্সের আদান প্রদান তথা আমাদের চেতনা, আমাদের কনসেন্স পোর্শন, তার যে একদম প্রাথমিক ভাগ, সেই সমস্ত অংশ তথা আরও বহুবিধ অংশ যে প্ল্যানেট মূলত কন্ট্রোল করে, সে হচ্ছে বুধ, যে আগামী 29শে জুন বকরি হতে চলেছে কর্কট রাশিতে 2 ডিগ্রি অতিক্রম করে, এবং বকরি অবস্থায় সে প্রথমে আগামী 7ই জুলাই পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে এবং তারপরে আরও নিচে নেমে আসে মিথুন রাশির 22 ডিগ্রি পর্যন্ত নিচে নামবে এবং নেমে আগামী 24শে জুলাই সে ডাইরেক্ট হবে। এই পুরো ঘটনাটা আমি ভেবেছিলাম দুটো পোর্শনে বলবো, কিন্তু যেহেতু মিথুনের খুব কাছাকাছি থাকবে বুধ, সেই জন্য একসাথে বলে নেওয়াই বেটার, অতিরিক্ত দীর্ঘায়িত না করে পুরো বিষয়টি কম্পাইল করে আপনাদের বলে দেওয়াই সঙ্গত। তো পুরো রেট্রোগ্রেড যে মোশনটি আছে বুধের, সেটি আমরা একসাথে আলোচনা করব। তার মধ্যে প্রথম 8 দিন থাকবে তার কর্কট রাশিতে বক্রী অবস্থা, এবং পরবর্তী প্রায় 14.5 থেকে 15 দিন থাকবে তার মিথুন রাশিতে বক্রী অবস্থা। আলটিমেটলি তারপরে সে মার্গী স্টেটে চলে যাবে 24 তারিখ থেকে। আমি প্রথমে একটু টাইমিংটা বলে নেব, তারপরে আলোচনায় আসব। বুধ বকরি হবে 29/6/2026 রাত্রিবেলা 10টা 44 মিনিটে, এবং তখন বুধ যে ডিগ্রি পর্যন্ত, যে দূরত্ব পর্যন্ত কর্কট রাশিতে অতিক্রম করবে তা হলো 2 ডিগ্রি 2 মিনিট 13 সেকেন্ডে, এবং সেটি বর্গোত্তম কর্কট রাশির নবাংশেই থাকবে। এই অবস্থায় প্রথম প্রায় 15 দিন বুধ কমপ্লিটলি অলমোস্ট একটা স্ট্যাটিক স্টেটে থাকবে, তারপরে আস্তে আস্তে গতি নিয়ে আলটিমেটলি মিথুন রাশিতে পুনরায় প্রবেশ করবে 7ই জুলাই 2026 সকালবেলা 11টা 20 মিনিটে, বেলার দিকে 11টা 20 মিনিটে সে মিথুনে প্রবেশ করবে, এবং আলটিমেটলি মিথুনে প্রবেশ করে সে আরও প্রায় 7.5 ডিগ্রির মতো নিচের দিকে নামবে, এবং নেমে ফাইনালি সে মার্গী হবে 24/7/2026 ভোর রাতে 3টে 54 মিনিটে, এবং যে ডিগ্রিতে সেই মুহূর্তে বুধ মিথুনে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে, সেটি হচ্ছে 22 ডিগ্রি 5 মিনিট 28 সেকেন্ডে, এবং সেটি মেষ রাশির নবাংশ। তো মোটামুটি এটি হচ্ছে বুধের গোচর, এবং ফাইনালি মিথুন থেকে পুনরায় কর্কটে প্রবেশ করবে 6 অগস্ট। এই পোর্শনটা আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে নেই। প্রথম তো বলে রাখি যে বুধ জাস্ট আমি দিন 8-9 আগেই অনুষ্ঠান করেছি, তো অনুষ্ঠানে আমি বলে দিয়েছি আজকে 25 তারিখ রাত্রিবেলা আমি অনুষ্ঠান করছি। তো লট অফ ইনসিডেন্টস হ্যাপেন্ড অলরেডি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো তার সাপেক্ষে আপনাদের বলে রাখি, আপনাদের আমি বারবার একটি কথা বলেছিলাম যে এই বছরের 2টো হাফস আছে, সেই 2টো হাফসের প্রথম হাফ যেটা, সেটা কম্পারেটিভলি 17ই মে থেকে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হবে, কিন্তু সেই পরিবর্তনটা প্রকারান্তে বোঝা যাবে না, সেই বোধগম্যতাটা আসবে আমাদের জুন মাসের মোটামুটি 8-9 তারিখের পর থেকে। তো সেটা আমরা এখন পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ থেকে, বিশেষত প্রাকৃতিক দুর্যোগ বা এই জাতীয় যে সমস্যাগুলো আমাদের চারপাশে রয়েছে, সেগুলো থেকে কিন্তু আমরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর কি, সেটা থেকে আমরা অনেকটাই জ্ঞাত হতে পেরেছি যে পরিস্থিতি অনেকটা দুর্বল আছে। অর্থাৎ যে অ্যাস্ট্রোলজিক্যাল মান্ডেন প্রেডিকশান যেটা হয়, সেই মান্ডেন প্রেডিকশান অনুসারেই মোটামুটি প্ল্যানেট ফল দিচ্ছে। শুধুমাত্র বৃষ্টিপাতের ক্ষেত্রে সে অতিরিক্ত, অন্তত প্রাথমিক ক্ষেত্রে যেটা করছে সেটা বিলেটেড স্টার্ট সে দিচ্ছে।
অর্থাৎ যতটা পরিমাণ বৃষ্টি, যতটা পরিমাণ হওয়া দরকার, এমনি আমি বলেছিলাম যে বৃষ্টি মানে খুব একটা ডাইকোটমিক্যাল ইম্প্যাক্ট হবে, অর্থাৎ যেখানে হবে সেখানে অত্যাধিক হবে এবং যেখানে হবে না সেখানে খরা হবে, এবং এমন কিছু জায়গায় আপনারা বন্যা দেখতে পারবেন যেখানে সচরাচর দেখা যায় না, যেরকম রাজস্থানেই ঘটনা ঘটেছে কিছুদিন আগে। আবার এমন জায়গায় খরা দেখা যাবে যেখানে কিন্তু সচরাচর বৃষ্টিপাত হয়েই থাকে বর্ষাকালের সিজনে। তো এরকম একটা বিপরীতধর্মী ইম্প্যাক্ট কিন্তু এবছর থাকবে। তবে সেটা বুধ ডাইরেক্ট হওয়ার পরে এবং শনি বক্রী হওয়ার পরে, বিশেষত বৃহস্পতি যখন মোটামুটিভাবে 11-12 ডিগ্রির পরে চলে যাবে, তখন ফল প্রদানের ক্ষেত্রে অনেকটা তারতম্য আসবে। কিন্তু এই ধরনের একটা বিষম প্রকৃতি বা বিপরীতধর্মী প্রকৃতি কিন্তু এই বছর ভিজিবল থাকবে। শুধু এই বছর নয়, সামনের বছরের প্রায় 1 বৈশাখ পর্যন্ত এই সময় চলবে। আরও প্রিসাইজলি বললে 13ই মার্চ অবধি চলবে। তো আলোচনার শুরুতে আপনাদের যেটা বলে রাখি সেটা হচ্ছে বুধের এই যে আমাদের যে নেচার, আমরা বহুবার বলেছি আমাদের স্বল্পবুদ্ধি, মেধা, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন সব কিছুর সাথে বুধ যুক্ত থাকে। ট্রেড, বার্টার, কমার্স এবং মানির যে ফ্লো সে চন্দ্রের সাথে ইন কোলাবোরেশন উইথ জুপিটারের তত্ত্বাবধানে ঘটে, এবং বুধও সেখানে সেই বাহক বা তার যে ট্রান্সপোর্টের কাজ সেটা কিন্তু বুধ মূলত করে থাকে। একটা সময় বার্টার ছিল, বস্তুর বিনিময়ে বস্তু নেওয়া হতো, তারপরে একটা কমন বস্তু এসছে এবং সেটি মাধ্যমেই সারা পৃথিবীতে অলমোস্ট ট্রেড তৈরি হয়, এবং সেটি একদম লোকাল লেভেল থেকে একদম আন্তর্জাতিক অবস্থা পর্যন্ত। তো এই পুরো পরিস্থিতিটাকে যে কন্ট্রোল করে, এই পুরো মেকানিজম অর্থাৎ শিপমেন্ট, সেটা কিন্তু মূলত বুধ এবং চন্দ্রের দ্বারাই সংগঠিত হয়। এখানে বৃহস্পতি সুপারভিশন করে। তো বৃহস্পতি এখন যেখানে আছে সেখানে 14 মিনিটের কাছাকাছি গতিতে রয়েছে, এটি তার এক্সট্রিম অতিচার গতিতে রয়েছে। ফলে ফল প্রদানের ক্ষেত্রে বৃহস্পতি বেশ কম ফল প্রদান করছে। অন্তত প্রবেশের আজকে প্রায় আমি 24 দিন বাদে অনুষ্ঠান করছি টেন্টেটিভলি। তো তাতে বৃহস্পতির ফলের ক্ষেত্রে খুব একটা যে পজিটিভ ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না, এখনো অবধি ভিজিবল নয়। অ্যাভারেজ ছকের ক্ষেত্রে তো অলমোস্ট ভিজিবল নয়। তো তার সাপেক্ষে তবে যেটা ভিজিবল দেখা গেছে সেটা হচ্ছে, আমি মানে এটা একটা হাস্যকৌতুকের ছলে বলছি, আমি এখন মোবাইল খুললে গত 6 মাসে আমি প্রচুর পরিমাণে ছোটোখাটো ভিডিও, রিল এগুলো আমি দেখতে পাই। নর্মালি চলে আসে, অটো সিলেক্ট হয়ে যায়, সেখানে আমি বহু মানুষকে দেখি এবং তাতে সচরাচর দেখলেই বোঝা যায় যে তাদের বিষয়ের উপরে ডেপথ কতটা আছে বা কতদিন ধরে তারা শাস্ত্র অধ্যয়ন করেছে বা এরকম কোনো বিধিবদ্ধ পদ্ধতির সাথে আদপেও তারা যুক্ত আছেন কিনা। কিন্তু নলেজ কিন্তু প্রত্যেকে স্প্রেড করার চেষ্টা করছে। ঠিক ভুলের বিষয়ে আমি যাচ্ছি না, সেটা আপনারা আপনাদের মোতাবেক সেটাকে মার্কিং করবেন। কিন্তু আমি যেটা বলে থাকি যে মানুষ চর্চা করে তার ভুল হবেই। পৃথিবীর সবথেকে ভালো ডাক্তারের হাতেও রোগী গত হয়েছে, সবথেকে ভালো ইঞ্জিনিয়ারের হাতেও খারাপ বস্তুর নির্মাণ হয়েছে, সেটা ইচ্ছাকৃত কখনোই নয়। আবার সবথেকে ভালো অ্যাকাউন্টেন্টের হাতেও কিন্তু ভুল ব্যালেন্স শিট তৈরি হয়েছে, এবং অ্যাস্ট্রোলজার একজন সাধারণ মানুষ, সুতরাং তার হাতেও ম্যাল ক্যালকুলেশন হবে। কিন্তু যে ক্যালকুলেট করবে না তার কোনো দিনই ভুল হবে না, এটাও হচ্ছে বিষয়। টু আর আ হিউম্যান, আমাদের একটা লিমিটেশান আছে, আমরা লিমিটেড, ভগবান আনলিমিটেড। তো ভগবান সব কিছু করতে পারে, যে অমনিপ্রেজেন্ট সে, কিন্তু আমাদের সব কিছু লিমিটেড। তো লিমিটেড স্ফেয়ারের মধ্যে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের কাজ করতে হয়। তার কিছু অংশে আমরা সফলতা পাই, কিছু অংশে বিফল হই, কিন্তু দুটোই কনকারেন্টলি থাকে কম বেশি, যে বিষয়টির প্রতি একটা মিনিমাম কাজ করতে চেষ্টা করে। কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত মানে অমনিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে আর কি, প্রায় প্রত্যেকেই এরকম এখন পডকাস্টের নামে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। আমাকেও বহু মানুষ বলেছিল আপনার ভিডিও তো প্রায় কেউ দেখে না বললেই চলে, তো আপনিও করুন এরকম।
তো যাই হোক, সময় এবং শারীরিক কারণে আমি সেটা করতে পারিনি। বাট যেটা ফ্যাক্ট হচ্ছে, সেটা নলেজ যখনই নেবেন তখন সেটাকে প্রপারলি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। মানে আপনি তো বুঝবেন না, অ্যাকচুয়ালি ব্যাপারটাকে রিশাফলিং করে নেওয়া যে কোনো জিনিস। আমি অনেকবার আপনাদের বলেছি, আমি কথাগুলো বলছি তার পেছনে কারণ আছে। তার কারণ চন্দ্র আমাদের মনকে দর্শায়। ব্যাখ্যা করে নিই, তাহলে না হলে কথাটা খুব অবিবেচকের মতন মনে হতে পারে। চন্দ্র আমাদের মনকে দর্শায়, শুধুমাত্র মন নয়, মন, মানসিক চিন্তা, দৃঢ়তা, মেন্টাল যে স্ট্রেংথ, তার সাথে মমত্ব, দয়া, মায়া, মাতৃত্বকারকতা, আমাদের প্রথম ভূমি বা প্রথম বাড়ি, মায়ের কোল, প্রাইমারি এডুকেশন, তাছাড়া আমাদের ব্যবহার আচার, আমাদের ব্যক্তিত্ব, একদম প্রাথমিক ক্ষেত্রে একটি শিশুর চন্দ্রের জায়গা থেকে স্টার্ট হয়। চন্দ্র প্রাইমারি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত। বহু বাচ্চা দেখবেন ছোটোবেলায় খুব সুন্দর গান গায়, ছবি আঁকে, তখনও তার হয়তো বোধও তৈরি হয়নি, খুব ভালো কথা বলে। এগুলো কিন্তু মূলত চন্দ্রের প্রবৃত্তি থাকে, তারপরে আস্তে আস্তে সেটা বুধের দিকে ট্রান্সমিট করে। এখন চন্দ্র এবং বুধ হচ্ছে একটি প্ল্যানেট যে সিউডোলজিক্যাল, পুরোলজিক্যাল আমি বলবো না, পুরোলজিক্যাল যে পরের ফেজে দেয়, 65 পরের ফেজে যখন আসে সেই লজিক্যাল ফেজ তখন দেখা যায়। এটা সিউডোলজিক্যাল, এবং তার সাথে কিন্তু তার বয়স অনুসারে সে কিন্তু পুরোলজিক্যাল। তো মানে একটি বাচ্চা, সে 7 বছর বয়সে যতটা লজিক্যাল একটা অ্যাভারেজ বাচ্চা, সেই পুরো লজিক্যাল ফেজটা কিন্তু সে দেওয়ার সেই বয়সে চেষ্টা করে। এবং ব্যক্তিত্বের বিকাশ, সব কিছুর মধ্যে তার একটা কিউরিসিটি, জানা, বোঝা, নতুন কিছু দেখা। বাচ্চাদের মধ্যে কোনো খেলনা বা কিছু দিলে দেখবেন তারা অধিকাংশ সময় সেটিকে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে ফেলে, অর্থাৎ ভিতরে কি আছে সেটিকে দেখার চেষ্টা করে। এটি তাদের ন্যাচারাল কিউরিসিটির পোর্শন, যেটি বুধকে দর্শায়। অর্থাৎ বস্তুটির ভিতরের সাথে কি আছে সেটির সাথে মস্তিষ্কের সংযোগ তৈরি করার চেষ্টা করছে। বুধ অ্যাকচুয়ালি তার কাজ করছে কোঅর্ডিনেশন, তার ইএনটির মাধ্যমে বা অন্যান্য আমাদের যে ইন্দ্রিয় আছে তার মাধ্যমে সে কিন্তু তার আসল উদ্দেশ্যেই কাজ করছে, কমিউনিকেট করে দিচ্ছে, কোঅর্ডিনেট করে দিচ্ছে। কিন্তু ওই বয়সে তার বিষয়টি সম্পর্কে এতটা ধারণা থাকে না যে জিনিসটি ভেঙে যেতে পারে বা জিনিসটি দামি জিনিস, ক্ষতি হতে পারে, এই বোধটি সেই শিশুর মধ্যে থাকে না। সে কিন্তু ইনোসেন্টলি কাজটি করে, কিউরিসিটি থেকে করে। তো বুধের মধ্যে ন্যাচারাল কিউরিসিটি আছে। অনেক মানুষের মধ্যে দেখবেন অনেক বয়সে এসেও অন্যের বিষয়ে জানা, অন্যের যেগুলো তথ্য দরকার নেই সেই বিষয়ে সে কথা বলে যাচ্ছে, জানার চেষ্টা করছে। এই জাতীয় মানুষের ব্যক্তিত্বের বিকাশ হয়নি। সে অহেতুকভাবে অন্যের মানে পোকিং করা যাকে বলা যায়, হ্যাঁ, যে নাক গলানো, এরকম ব্যক্তি থাকে চারপাশে। তো তাদের ক্ষেত্রে বুধ এবং পরবর্তীকালে স্যাটার্নের গুণ কিন্তু একেবারেই নেই। তো চন্দ্রের ঘরে যখন বুধ, চন্দ্র হচ্ছে সম্পূর্ণ ইমোশনাল এবং মায়ের মতন ইমোশন, যেখানে কোনো খাদ নেই। দুজনেই কিন্তু রজগুণ, সাত্ত্বিক গুণের এখানে কোনো ধারকাজ দিয়েও নেই, দুটোই রজগুণ। টু সাম এক্সটেন্ট বুধের মধ্যে তমসিক গুণও আছে, বিশেষত সেটা ল্যাটার ফেজে, যখন প্রপার্টি, বস্তু, সেগুলো ডিস্ট্রিবিউশনের ফেজে কোনো পিতামাতা যখন তার সন্তান সন্ততিদের ক্ষেত্রে আসে, সেই ফেজে তার মধ্যে কিছু রজগুণের আধিক্য বেশি হয়। প্রাথমিক ক্ষেত্রে সেটা, ক্ষমা করবেন, তমগুণের আধিক্য বেশি হয়, প্রাথমিক ক্ষেত্রে সেটা রজগুণই থাকে। তো ক্যালকুলেশন, ডেটা, অ্যানালিটিক্যাল ভ্যালিউ, কোনো জিনিসের ধরুন আপনি গ্রাফের মাধ্যমে তার রিপ্রেজেন্টেশন করছেন, অর্থাৎ বেসিক ম্যাথামেটিক্স যেটা আছে, 2 আর 2 যোগ করলে 4ই হবে, যেভাবেই যোগ করা হোক না কেন। এই যে বেসিক জায়গা, এবং সে যখন চন্দ্রের ঘরে আসছে, যেটা পুরো সারাউন্ডেড বাই মন, আমাদের সোলের ওপরে মন, বুদ্ধি, অহংকার তিনটের পরত থাকে, তিনটেই কিন্তু রজগুণী এবং মেটেরিয়াল জায়গা। যেখানে অহংকার তো রজ এবং অধিকাংশটাই তম, মনের মধ্যে রজ এবং তম দুটি আছে, বুদ্ধির মধ্যে কিন্তু যদি অ্যাপ্লিকেশন করা যায় টু দ্য স্পিরিচুয়াল সেক্টর, তাহলে সেটার মধ্যে সাত্ত্বিক গুণের আধিক্য থাকে কিছুটা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা রজগুণেই, মানে মধ্যবর্তী গুণে সেটা ব্যবহৃত হয়।
সমাজের ক্ষেত্রে, বা অনেক সময় সেটা নেগেটিভলিও ব্যবহৃত হয়, কিন্তু সেটার মধ্যে কিন্তু বেসিক লজিক থাকে। কিন্তু মায়ের ধরুন যে ভালোবাসা তার সন্তানদের প্রতি, গুরুর যে তার শিষ্যদের প্রতি, শিষ্যাদের প্রতি যে ভালোবাসা, তার যে স্নেহ, তাকে যে শেখানো, তার নলেজ প্রদানের ক্ষেত্রে যে আধিক্য, সেখানে কিন্তু কোনো রকম কোনো ক্যালকুলেশন থাকে না। ক্যালকুলেশন তো অবশ্যই থাকে যে এতটা শেখাবো, কিন্তু তার যদি মনে হয় সে 1 ঘন্টা বেশিও পড়াতে পারে। মায়ের যদি মনে হয় সে তার সন্তানের জন্য অনেক বেশি বলিদান সে দিতে পারে। ইতিহাসে তার অসংখ্য ঘটনা, বা বর্তমানেও অসংখ্য ঘটনা আমরা জানি। তো এই ব্যাপারটার মধ্যে কিন্তু প্রি ক্যালকুলেটেড কোনো মোড থাকে না। এটা টোটালি ডিপেন্ড করে তার মেন্টাল স্টেট বা তার প্রকৃতপক্ষে তার ছকের অবস্থার ওপরে। সেখানে যদি একটা সিউডো ক্যালকুলেটিভ প্ল্যানেট প্রবেশ করে যায়, তখন যেটা করবে সেটা দুটোর মধ্যে কনফ্লিক্ট তৈরি করবে, দ্বন্দ্ব তৈরি করবে। একজন বিচার করার চেষ্টা করবে যেহেতু এসব অ্যাস্ট্রোলজি এসব কোনো ব্যাপারই না, এগুলো সব মন গড়া নকল জিনিস, লোক ঠকানোর বিষয়বস্তু, এরকম। আবার মন বলবে যে না, এটা ঠিকই আছে, বা অনেক সময় লজিক বলবে না, এটা তোর এটার মধ্যে গাণিতিক কারণ আছে। মন বলবে যে না, এটা তো ঠিক ব্যাপার নয়। অর্থাৎ দ্বান্দ্বিক প্রবণতার সৃষ্টি করবে। যেরকম দেখবেন বহু আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে, বহু মানুষ, আমি ব্যক্তিগত স্তরেও দেখেছি, কিছু মানুষ হোমিওপ্যাথি ট্রিটমেন্টের খুব প্রশংসা করে, কিছু মানুষ আবার ততটাই সমালোচনা করে। আমি কখনো কোনো ডাক্তারবাবুদের মুখ দিয়ে কখনো খারাপ কথা শুনিনি, কিন্তু সম্পূর্ণ সৎ থেকে নিজের একটা নিজস্ব মত প্রদান করছি। একটা তাচ্ছিল্যের ভাব থাকে, সেটা আমি দুদিক থেকেই দেখেছি। একজন অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু, তিনি যখন বলা হয় যে আমি এই ডাক্তারবাবুকে দেখাতাম, তিনি যখন শুনলেন যে না, ইনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তিনি একটা অত্যন্ত বাঁকা এবং খুব তাচ্ছিল্যভরের হাসি বা তার আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো ট্রিটমেন্টই না, কিছুই হয়নি আপনার, এই জন্য আপনার এই অবস্থা। ঠিক উল্টো সিনারিও আমি দেখেছি। আমি যেহেতু নিত্যরোগী, আমি বহু ডাক্তারের কাছে গেছি গত প্রায় 24-25 বছরে, তো আমার এই ব্যাপারে অভিজ্ঞতা একদম প্ল্যাটফর্মে আছে একদম। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ঘটে। দুজনেই কিন্তু দুজনের জায়গায় ঠিক, দুজনেই তো রাষ্ট্র কর্তৃক আইন দ্বারা স্বীকৃতভাবে তারা তাদের চিকিৎসা ব্যবস্থা করছে, কিন্তু দুজন দুজনের প্রতি ভিন্নাত্মক মন আছে। আমি আরও উদাহরণ দিতে পারি, কিন্তু সেগুলো বিতর্কের হবে। বিষয়টি যাতে আপনারা সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পারেন, সেই জন্য আমি বলবার চেষ্টা করছি যে চন্দ্র আমাদের মন চঞ্চলতা, এবং চঞ্চলতার মানে মেন্টাল যে রেস্টলেসনেস সেটা তৈরি করে। বুধ মেন্টালও তৈরি করে, তার সাথে ফিজিক্যাল রেস্টলেসনেসও তৈরি করে। বাচ্চাদের যেরকম দেখবেন, নর্মাল একটি বাচ্চা খেলাধুলা হুটোপুটি করছে, দৌড়াদৌড়ি করছে, নিজেদের মধ্যে ব্যস্ত রয়েছে তারা বিভিন্নভাবে। তো এই ধরনের একটা স্টেটে যেটা হয় সেটা হচ্ছে কনফিউশন তৈরি করে, যে লজিক আগে না মেন্টাল, সেখানে যে স্টেট সেটা আগে একসাথে অ্যাপ্লিকেবল যোগ্য হয়। এই দুটোর অ্যাপ্লিকেশনের জন্য আমাদের মন ভীষণভাবে, মূলত আমরা যাই বলি না কেন, চালিত হই তো আমরা মন দিয়ে। তো মন আমরা যতই ভাবেই, মনও তো মস্তিষ্কেরই একটা স্টেট। যদি আপনাকে মেটেরিয়ালি বোঝাতে হয়, সে তো মস্তিষ্ক দ্বারাই অ্যাপ্লিকেশন হবে। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে তো কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই, সেখান থেকে অ্যাপ্লিকেশন হচ্ছে। তো যেটা আমরা অধিক ইমোশন বা প্যাশন বা অবসেশনের বলে ইমপ্লিকেশন করি, তখন সেটাকে আমরা বলি মন দ্বারা পরিচালিত হচ্ছে, আর লজিক্যাল হলে বলি মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে দুটোর মধ্যে নিত্য কনফ্লিক্ট হয়ে আমাদের ডিসিশন মেকিং ডিফিউশন বা ইনেবিলিটি তৈরি করবে, এবং বহু জায়গাতে আমরা অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাব। আমি বহু মানুষের জন্মছকে দেখেছি, রিসেন্টলি দেখেছি যে বুধ আছে কর্কটের ঘরে প্রায় 14-15 ডিগ্রিতে, রবি আছে মিথুনের ঘরে। তো বুঝতেই পারছেন বুধ অনেকটা এগিয়ে আছে। তো বুধ এখানে অত্যন্ত বলি রয়েছে। এরকম মানুষকে আমি, অত্যন্ত জ্ঞানী মানুষকেও দেখেছি, জীবনে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু সে ভুল নিয়েছে। তার থেকে নলেজের স্টেটাসে অনেক মানুষ আছেন যারা কম, কিন্তু তারা সেই জায়গায় তার থেকে বেটার সিদ্ধান্ত নিয়েছেন, এটি কিন্তু দেখা গেছে। অর্থাৎ বুধ চন্দ্রের ঘরে, বিশেষত বকরি স্টেটে কি হবে, বকরি যখন থাকে তখন সে পৃথিবীর কাছাকাছি এসে পড়ে।
কৌণিক দূরত্ব যারা জানেন, আমি রিসেন্টলি একজনের ভিডিওতে শুনছিলাম, তিনি বলছিলেন কৌণিক দূরত্ব নিয়ে এখন যদি মানে তার হাতে কলমে পড়াশোনা করার জায়গা থাকে তাহলে ব্যাপারটা বুঝতে অনেক সুবিধে হয়। আমরা মহাশূন্যে কোনো দূরত্বকে লেন্থ ব্রেথ দিয়ে মাপতে পারি না। অর্থাৎ বুধকে যদি আমি বলি উত্তর দিকে আছে বা পশ্চিম দিকে আছে, সেটা পৃথিবীকে আমি সাময়িকভাবে স্থির ধরে মাপছি, কিন্তু আপনাকে মহাশূন্যে পাঠিয়ে দিলে কোনটা পূর্ব কোনটা পশ্চিম সেটা তো ডিটারমাইন করা নয়। পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর ওপরে আমরা ডিটারমিনেশন করার জন্য এগুলো নিয়েছি, কিন্তু মহাশূন্যে সব কিছুই কৌণিক দূরত্ব আর থিটা ফাই দিয়ে মাপা হয়। তো সেখানে মাপতে গেলে আমাদের যখনই কোনো গ্রহ বকরি বলে মনে হবে, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে মনে হবে পেছন দিকে চলে যাচ্ছে ডিউ টু দ্য রিলেটিভ অ্যাঙ্গুলার মোশন উইথ রেসপেক্ট টু আর্থ, সব প্ল্যানেটের সাথে হবে, তো সেখানে সেই প্ল্যানেট তখন পৃথিবীর সব থেকে কাছাকাছি থাকে। তো কাছাকাছি থাকে মানে সেই কনস্ট্যান্ট রাশিতে সে কাছাকাছি থাকে। তো কাছাকাছি যখন থাকে তার প্রভাব বেশি হবে। অনেকবার বলেছি, কোনো জিনিস দূরে আছে সেটাকে যদি কাছে নিয়ে যাই তার প্রভাব বাড়বে, যেরকমভাবেই তার প্রভাব হোক না কেন। তো বুধের প্রভাব যখন বেশি বৃদ্ধি হয় তখন যে কোনো জিনিসের অ্যানালিটিক্যাল, তার স্ক্রুটিনি, তার অতিরিক্ত পরিমাণে অ্যাসেস করা জিনিসের ফাস্টিডিয়াস মেন্টালিটি, কারণ শনিও বুধের নক্ষত্রে আছে, এই কোয়ালিটিগুলো অটোমেটিক্যালি এভলভ হয়ে ওঠে, খুঁতখুঁতে হয়ে যায় কোনো কিছুতে, কোনো কিছুর বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, শুধু মনে হবে এ আমাকে হয়তো ভুল বোঝাতে পারে, আমাকে হয়তো প্রতারিত করতে পারে, ঠকাতে পারে, এই ধরনের তার একটা সবসময় মেন্টালিটি তৈরি হয়। বিশেষত চন্দ্রের ঘরে বা শনির ঘরে বুধের এই বকরি দশার মধ্যে কিন্তু এই ধরনের প্রতিকৃতি বেশি তৈরি হয়। তো তৈরি হওয়ার ফলে এর চন্দ্র সবসময় চেষ্টা করবে কোনো কিছুকে আপোষে মিটিয়ে নাও, ব্যাপারটা নিয়ে বেশি লিটিগেশন, অ্যানালিসিস এসবের মধ্যে যেও না। আর বৃহস্পতি চেষ্টা করবে যতটা সম্ভব নলেজকে স্প্রেড করো। শুক্র ইজ অলসো প্রেজেন্ট দের, 4 তারিখ অবধি আছে সে। তো তার ফলে সে নলেজকে না প্রপারলি স্প্রেড করতে পারবে, না সেটাকে আত্মস্থ করতে পারবে, হাফ হার্টেড নলেজ হয়ে থাকবে, এবং সে একটা এমন স্টেটে থাকবে যেখানে সে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ভুল হবে। বিশেষত সেই সিদ্ধান্তের সাথে যদি অর্থনীতি, দীর্ঘমেয়াদী অর্থনীতি যুক্ত থাকে। আপনি কোনো টাকা পয়সা ফিক্সেশনে যাচ্ছেন, আপনি কোনো কোথাও ইনভেস্ট করবার চেষ্টা করছেন, বা কোনো ইনভেস্টমেন্ট উইথড্র করছেন, এরকম কোনো বস্তু যদি থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই সেই সংক্রান্ত কোনো বিষয়ের বিশেষজ্ঞের সাথে কথা বলে তারপরে কাজ করবার চেষ্টা করবেন। নাহলে কিন্তু বিষয়টি বেশ কিছু দিনের জন্য আপনাকে লাভের মুখ নাও দেখাতে পারে। নাম্বার 2 হচ্ছে যারা বিভিন্ন রকম একদম মেটেরিয়াল লজিক্যাল সাবজেক্ট পড়ছেন, ফিজিক্স পড়ছেন, ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সের মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। ম্যাথামেটিক্সটা তৈরি হয়েছে মূলত ফিজিক্সের লোকেদের দ্বারাই, তার চিন্তা ভাবনা থেকেই তৈরি হয়েছে। এরকমও আছে যে সোল ম্যাথামেটিক্স তৈরি করেছে, তার পেছনেও পদার্থবিদ্যারই চিন্তা আছে। তো একদম বেসিক কোর নলেজ, স্ট্যাটিস্টিক্স ব্যবহার হচ্ছে এখন অনেক জায়গায়। আমরা তো গ্রসারির জায়গাও ম্যাথামেটিক্স ব্যবহার করছি, তার মানে তো গ্রসারি নির্মাণ করার জন্যই শুধু ম্যাথামেটিক্স ব্যবহার হয়নি। ম্যাথামেটিক্স হচ্ছে বেসিক লজিকের জায়গা। তো বড় বড় ডেরিভেশনকে ছোট করার জন্য ম্যাথামেটিক্সকে তৈরি করা হয়েছে। তো সেই ম্যাথামেটিক্স, বেসিক লজিক, যারা যেই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, ফিজিক্স অবশ্যই, কেমিস্ট্রি, বিশেষত ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছেন, বা ধরুন স্ট্যাট নিয়ে পড়াশোনা করছেন, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন, যেগুলো ম্যাথামেটিক্যাল বেসড ইকোনমিক্স আছে, জিওগ্রাফি যেগুলো ম্যাথামেটিক্যাল বেসড জিওগ্রাফি আছে, সেখানে কিন্তু যারা মধ্য পড়াশোনা থেকে উচ্চ পড়াশোনা, অন্তত গ্র্যাজুয়েশন লেভেল থেকে মাস্টার ডিগ্রি বা তার উপরেও পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানালিটিক্যাল স্টেটমেন্ট বানানোর সময় টু বি ভেরি কেয়ারফুল, স্পেশালি ইফ any examination to be occurred during that span of time, তাহলে খুব সাবধানে ডেটা কালেক্ট করা, ডেটা ইনপুট করা, গ্রাফ তৈরি করা, এগুলোর কাজের কিন্তু ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা ধরুন হাই সেকেন্ডারি লেভেলে ম্যাথামেটিক্স করছেন, কার্টেশিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট বা অন্য 3 ডিমেনশনাল কোঅর্ডিনেটে কাজ করছেন যেসব ছেলেমেয়েরা, বাচ্চারা, খুব সাবধানে কিন্তু ডেটা নেবেন এবং ডেটা ইনপুট করার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট।
বা ধরুন নর্মাল যারা ডেটা কালেকশনের কাজ করেন, সারা পৃথিবীটাই এখন ডেটার উপরে চলে একটা, তো ডেটা কালেকশনের কাজ, ডেটাকে নেওয়া আরেকটা জায়গায় সেটাকে ছেঁকে সেখানে দেওয়া, যেখানে দিলে সেটাকে কার্যকরী করা যায়, বিভিন্ন ইকোনমিক্যাল স্টাডিজের ক্ষেত্রে সেখানেও কিন্তু এই ধরনের বেশ কিছু মানে অতিরিক্ত নজর বা সার্ভিলিয়েন্স সেখানে রাখবার কিন্তু প্রয়োজন আছে। পৃথিবীর বিভিন্ন দেশে যারা অর্থনীতিকে সামলান মূলত, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু এখানে বদল বা রকমভেদ এখানে দেখা যাওয়ার কিন্তু যোগ আছে। কিছু মানুষকে দেখবেন এক্ষেত্রে তাদের মানে শিফটিং হওয়ার চান্সেস আর দেয়ার। বিভিন্ন ধরুন ব্যাংক আছে যেগুলো কেন্দ্রীয় ব্যাংক, মূলত অর্থনীতির একটা ধারক বা বাহক, মূলত প্ল্যানার। আমাদের দেশে যেরকম রিজার্ভ ব্যাংক আছে, অন্যান্য দেশে অন্যান্য নামে ব্যাংক আছে, এরকম বহু ক্ষেত্রে দেখবেন সেখানে বিভিন্ন নীতি প্রণয়ন, ইকোনমিকে কি করে আরও সাস্টেনেবল করা যায়, মানুষের জন্য উপযোগী করা যায়, বা ধরুন খুব কঠোর সিদ্ধান্ত এরকম কিছু কিন্তু হতে পারে। অন্য কোনো ব্যক্তিত্বকে কোনো ডেপুটি হিসাবে সেখানে প্রদান করা হলো, যাতে অতিরিক্ত বার্ডেন সে কিছুটা ভাগ করে নিতে পারে তার সিনিয়র কলিগের সাথে। এই ধরনের কিন্তু প্রচুর ঘটনা আপনারা দেখতে পাবেন এই ফেজটার মধ্যে। এবং এই ফেজে যারা বাজার নিয়ন্ত্রণ করে, মানে সেকেন্ডারি মানি মার্কেট নিয়ন্ত্রণ করে, আমাদের দেশে সেবি নিয়ন্ত্রণ করে, পৃথিবীর বিভিন্ন দেশে অন্যান্য সংস্থা আছে, ওভার দ্য কাউন্টার এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া আছে, OTCEI আছে, এরকম প্রচুর অর্গানাইজেশন আছে যারা এরকম ফাইন্যান্সিয়াল বিভিন্ন সেকশনকে, কনভার্টিবিলিটিকে নিয়ন্ত্রণ করে। তারা না এই সময় সব থেকে বেশি কাজ করতে হবে এই ফেজটাতে, অর্থাৎ মোটামুটি 28 তারিখ রাত থেকে, 28 আমি বলবো না, 27 থেকেই বলবো, পরশু দিন থেকেই বলবো, 27 তারিখ রাত থেকে মোটামুটি অগস্ট মাসের 5-6 তারিখ পর্যন্ত লট অফ আপস অ্যান্ড ডাউনস উইল বি কামিং। এটা শুধু কিন্তু বুধের কারণে হবে না, লট অফ আদার প্ল্যানেটস ইমপ্রেশনস আর দেয়ার। তার মধ্যে বুধ আছে, বৃহস্পতি আছে এবং স্যাটার্ন আছে, তিনজনে কনকারেন্টলি এফেক্ট করবে। এবং এর একটা বড় কারণ থাকবে, বুধ নিজের ঘরে ঢুকবে। এখন চন্দ্রের ঘরের ইম্প্যাক্ট আরেকটা জিনিসও আছে, যারা বিভিন্ন, আমি আপনাদের কিছুদিন আগেই বলেছিলাম যে আগুন যেখানে আছে বা ধারালো বস্তুপত্র যেখানে আছে, সেই সমস্ত জায়গায় বাচ্চারা বা অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা সাবধান থাকবেন এবং পাহাড়ে বা অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে কন্টিনজেন্সি রাখবেন, বা না যাওয়াটাই শ্রেয়। কারণ পাহাড়ে নর্মালি তো কেউ কোনো ইমার্জেন্সির জন্য যায় না, নর্মালি ঘুরতেই যায়। তো এই বছরটা যদি সম্ভব হয় তাহলে সেই জায়গাগুলো থেকে নিজেকে অ্যাবস্টেইন করাই ভালো, একান্ত যদি কোনো জরুরত না থাকে তো আলাদা। বাট দ্য ফ্যাক্টর হচ্ছে বেশ কিছু এমন ঘটনাও দেখতে পারেন এরকম সময়, যেটা একটু ইনহিউম্যান টাইপ অফ ইনসিডেন্ট। স্পেশালি সেটা ধরুন একটু ছোট যারা আছে সেরকম, মানে খুব খারাপ কথা বলছি এখানে বসে, বা ধরুন বায়োডাইভার্সিটির ক্ষেত্রে গাছপালা হতে পারে, নিরীহ পশু পাখি হতে পারে, হুইচেভার, এরকম ধরনের ঘটনাও কিন্তু দেখবার যোগ আছে। তো ঈশ্বর করুন যেন জিনিস থেকে তিনি সেভ করেন। এবং 11 তারিখ পর্যন্ত, যতদিন পর্যন্ত বুধ এবং রবির মধ্যে ডিস্টেন্স মোটামুটিভাবে রয়েছে, একটা লেভেল পর্যন্ত রয়েছে, ততক্ষণ পর্যন্ত যারা সি কোস্টের দিকে ঘুরতে যাবেন, বা আমি আগেও বলেছি, তারা কিন্তু খুব সাবধানে যাবেন। এবং এখন মোটামুটি সুনামি ওয়ার্নিং বা ধরুন আগে থেকে আবহাওয়ার আপডেট থাকে, ছোটোখাটো ভূমিকম্পের আপডেট মোটামুটি যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা একটা দেওয়ার চেষ্টা করেন। তো সেরকম প্রচুর অ্যাপও রয়েছে, পারলে সেগুলোকে একটু মানে অলওয়েজ টু বি গেটিং কানেক্টেড উইথ দোজ মেকানিজম, যেটা আপনাকে হেল্প করতে পারে। এই সময় কিন্তু মডারেট টু হেভি সুনামিরও যোগ আছে, মানে জল
মাটিতে চলে আসার যোগ আছে, সেটা আপ টু 11 তারিখ। 12 তারিখ থেকে রবি এবং বুধ খুব কাছাকাছি আসবে, যেটাকে অফিসিয়ালি বুধের কম্বাস্ট বলা হয়। বুধের কম্বাসন নিয়ে অ্যাস্ট্রোলজিতে খুব একটা বিশেষ কিছু বলা নেই। এখানে যেটা আছে, বুধ যেহেতু বৃহস্পতি থেকে দূরত্ব বাড়িয়ে তার দ্বাদশে চলে যাবে, বৃহস্পতি টান গতিতে নেমে আসছে, বুধ উল্টো দিকে যাচ্ছে, তার ফলে এইখানে যে কম্বাসনটা হবে সেই কম্বাসনটায় মিথুন রাশির ঘরে, সেখানে কিন্তু কিছু বুদ্ধিভ্রষ্ট হওয়ার যোগ আছে। অ্যান্ড দ্যাট উইল বি কন্টিনিউড আপ টু 24 জুলাই। ততক্ষণে রবি মোটামুটি বৃহস্পতিকে ফুললি কম্বাস্ট করে রাখবে। তো এই সময় পর্যন্ত যারা বাচ্চা থেকে আরেকটু বড়, মোটামুটি 28-29 বছর বয়সী মানুষ, যারা ধরুন কোনো টেকনিক্যাল পরীক্ষা দিচ্ছে, কোনো চাকরি ছেড়ে অন্য সার্ভিসে সুইফট করার চেষ্টা করছে, এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু রং ডিসিশন হওয়ার যোগ আছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে, কোনো ইউনিভার্সিটি চেঞ্জ, কোনো সাবজেক্ট চেঞ্জ, এগুলোর ক্ষেত্রে কিছু বিষয়ভিত্তিক ত্রুটি আসতে পারে, যেটা লং রানে আসার যোগ আছে। এবং মিথুন অ্যাকচুয়ালি কি, মিথুন আমাদের কালপুরুষের তৃতীয় ঘর, ন্যাচারাল ইনফরমেশন বা ইনফরমেটিভ স্টেট। কিন্তু মিথুনের ঘরে রবি আছে, সে থাকবে প্রায় 16 তারিখ পর্যন্ত, 16ই জুন। এবং মিথুনের ঘরের দ্বিতীয় বৃহস্পতি যতই ফল কম দিক কিন্তু এক্সল্টেড স্টেটে রয়েছে এবং শনির নক্ষত্রে রয়েছে, অষ্টম নবমপতির নক্ষত্রে মিথুনের সাপেক্ষে রয়েছে। তার ফলে মিথুনের ঘর রাইট নাও গেটিং এক্সগ্যাগেরেট মোড আর কি, যাকে বলা যেতে পারে অনেকটা বেশি ফুলে থাকা কোনো জিনিস অতিরিক্ত, তার অ্যাকচুয়াল স্টেট থেকে কিছুটা ওপরে উঠে থাকা, মিথুন ওভার রেইজড হওয়া। সেখানে যখন বুধ ঢুকছে, সেখানে যেটা হবে এক ধরনের ইনফরমেশন ওয়্যারফেয়ার হবে। এই কথাটাই আমি শুরুতে বলছিলাম, প্রথম দিকে হবে সেটা হচ্ছে সবাই কিছু তথ্য ইনপুট করবার চেষ্টা করবে, যেখানে তার শাস্ত্রীয় বিধান নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, বোথ ক্যান বি পসিবল, সেটা আপনারা বুঝে নেবেন। আর 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে ইনফরমেশন, অনেক ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন, এবং ইনফরমেশনের মধ্যে প্রচুর কাউন্টার ইম্প্যাক্ট হবে, এবং সেই কাউন্টার ইম্প্যাক্টে একটা ইনফরমেশনের উপর ওভারল্যাপিং হবে, এবং যেখান থেকে অ্যাকচুয়াল ইনফরমেশন অনেক সময় আসবে না, বা অ্যাকচুয়াল ইনফরমেশন উইল বি টার্নিং টু বি আ রিউমার। আপনি বললেন এক, সে শুনলো এক, আরেকজন বুঝলো এক, তার অ্যাপ্লিকেশন হলো আরেক। পুরো বিষয়টি একটা স্ট্রাকচারাল ডিফর্মিটিসের মধ্যে চলে যেতে পারে এ সময়। এবং বুধ যেহেতু ন্যাচারাল আমাদের বাণীকে নির্দেশ করে, আমাদের বাণীর কারকতাকে নির্দেশ করে, এই সময় কিন্তু কথাবার্তার মধ্যে, যেহেতু রবিও থাকবে বুধের ঘরে বা বুধের ঘরের দ্বিতীয় বা আমাদের বীরগড় থেকে সে 11th, প্রথমে 10th তারপরে 11th থাকবে, তার ফলে কথাবার্তার মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে মানুষকে, বিশেষত যারা বয়োজ্যেষ্ঠ, যারা সম্মানীয় ব্যক্তিত্ব আছেন, তাদের কিন্তু অনেক সময় ইন্টেনশনালি অপমান করে কথা বলার মানসিকতা তৈরি হবে। এবং যাদের ক্ষেত্রে প্রাইমারি কালচারাল সেক্টরটা খুব কম, সেটা লেস এডুকেশনের জন্য হতে পারে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য হতে পারে, তার পরিস্থিতির জন্য হতে পারে, হুইচ এভার, সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। যত কম থাকবে তত এ সময় তার কোড অফ কন্ডাক্ট, তার নেচার, তার বিহেভিয়ার, এসব ক্ষেত্রে কিন্তু ব্যাপক অসঙ্গতি বৃদ্ধি পাবে। এবং সেটা আপনারা অনেক বেশি দেখতে পাবেন বর্তমান ক্ষেত্রে। চিঠিপত্র বা কোনো টেলিগ্রাম লেখা বা কোনো নোটিশ লেখা, আমাদের ছোটোবেলায় যেরকম এগুলো লিখতে হতো, সেসবের মধ্যে তো নেই এখন। এখন হচ্ছে বিভিন্ন রকম টেক্সট করা, অ্যাব্রিভিয়েটেড ফর্ম ইউজ করা কথার ক্ষেত্রে, বা ধরুন ভয়েস ক্লিপ দেওয়া, মেল লেখা, এগুলোই মুখ্যত টেলিগ্রামে লিখছেন। বা কেউ ধরুন আমাদের
ইনস্টাগ্রামে লিখছেন, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, তো এখানে বিভিন্ন সময় আপনারা দেখতে পাবেন এই ফেজটাতে 27 তারিখ রাতের দিক থেকে মোটামুটি 6 অগস্ট অবধি এইরকম ইনফরমেশন ওয়্যারফেয়ার কিন্তু সারা পৃথিবীতে চলবে এই সময়। এবং এরকমও হতে পারে ছোট কোনো গ্রুপ, সেই গ্রুপের মধ্যে একাধিক ব্যক্তি একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলল, কোনো মানুষ সেটাকে সাপ্রেস করতে গিয়ে আরও কন্ট্রোভার্সিয়াল কথা বলল, তো ম্যাটার উইল বি রেজড। তো যে 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 গুটি কয়েক মানুষ আমার কথা শুনছেন, চেষ্টা করবেন এই ফেজটাতে এরকম কোনো সিচুয়েশন হলে অলওয়েজ ট্রাই টু রিমেইন সাইলেন্ট। আচ্ছা, বুধ যখন বকরি হয়, মহর্ষি পরাশর একটি মানে লঘু পরাশরী ঘোড়াতে সূত্র আছে যে আমাদের রেট্রোস্পেক্টিভ চিন্তা থেকে আমাদের বিবাদ শুরু হয়। বিশেষত বুধ যদি চন্দ্রের ঘরে, বুধ যদি শনির ঘরে, স্পেশালি মকরের ঘরে বা মিনের ঘরে যদি বক্র অবস্থায় থাকে এবং কোনোভাবে পজিটিভ প্ল্যানেটের ইনফ্লুয়েন্স তার উপরে বেশি থাকে, এখানে যেরকম বৃহস্পতির আছে, তো তার ফলে কি হবে, তার স্মৃতিশক্তিকে অনেক শার্প করে দেবে। দেখা যাবে যে 4 বছর আগে কোনো বন্ধুর সাথে কোনো একটা ম্যাটারে গণ্ডগোল হয়েছিল, সেই বন্ধুর সাথে কোনো কথা বলতে সেই কথার কোনো শ্লেষযুক্ত কথা তাকে বলা হলো, তাতে সেও হয়তো একটু ক্ষেপে গেল, গিয়ে হয়তো সে এমন কোনো তথ্য তাকে পাল্টা বলল যেটাতে কিন্তু পরিস্থিতির মধ্যে সম্পর্কটা আরও ডিটোরিয়েট করবে। অধিকাংশ সমস্যাই কিন্তু তৈরি হবে পুরনো কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান সময়টা নষ্ট হওয়ার যোগ। এটা কিন্তু স্পাউসের মধ্যে বা বিলভড কোনো ক্যারেক্টারের মধ্যেও হতে পারে, কোনো প্রেমিক প্রেমিকা এরকম কোনো সম্পর্কের মধ্যেও হতে পারে। এটা কোনো বয়োজ্যেষ্ঠ কোনো দম্পতির মধ্যেও বিষয়টি ঘটতে পারে। অন্তত 36 বছরের বেশি বিবাহিত জীবন যারা সম্পন্ন করেছেন তাদের মধ্যেও কিন্তু ঘটতে পারে। খুব সামান্য কোনো টাইনি ইস্যু নিয়ে ম্যাটারটা কিন্তু অনেক বেশি খারাপ দিকে যেতে পারে, তো এই ব্যাপারেও সাবধান থাকবেন। যেটা সব থেকে বেটার, মানে এই সময় এক ধরনের স্পাইরাল প্রবৃত্তি তৈরি হবে। মানে আপনি সকালবেলা হয়তো চেষ্টা করলেন যে ফ্রেশভাবে একটা কাজ আমি শুরু করব, বিশেষত মিথুনের ঘর দিয়ে বুধ যখন পাস করবে, আমি সেই ফেজটা বলছি এখন বকরি অবস্থায়, যে আপনি শুরু করবেন বেলার হয়তো আপনি 10টা, 10:30, 11টায় কাজ শুরু করলেন, দুটো আস্তে আস্তে না আপনার মনে হলো না এই কাজটা করে ঠিক হয়নি, এবার আস্তে আস্তে আপনার কাজের গতি মন্থর হতে শুরু করলো, এবং 5টার সময় 6টার সময় গিয়ে আপনার মনে হবে ধুত এই কাজটা করাই ঠিক হয়নি, এটার কোনো একটা ইউজলেস একটা ইমপ্রেশন। এবং রাতের বেলায় আপনি ঠিক সকালবেলায় যেখানে ছিলেন, মানে সকাল হওয়ার পূর্বে সেখানে উপস্থাপিত হওয়ার যোগ আছে। বিশেষত যাদের ছকে কিন্তু শনির দুর্বলতা রয়েছে, সেখানে কিন্তু নারদ সংহিতায় টিকা পরিষ্কার দেওয়া আছে যে শনি দুর্বল থাকলে এই ধরনের একটা ওভারথিঙ্ক এবং এক ধরনের স্পাইরাল একটা মোশনের মধ্যে, একটা থট প্রসেসের মধ্যে মানুষ ঘুরতে থাকবে, যেখানে ছিল সেখানেই পুনরাবৃত্তি ঘটবার যোগ আছে। এ সময় এরকম হতে পারে বহু পুরনো শিল্পী, ধরুন আমাদের ছোটোবেলায় যারা গান বাজনা অভিনয় মূলত করতেন, যারা অভিনয় করেন তারা তো এখনও অভিনয় করেন, সেটা আলাদা ব্যাপার নয়, কিন্তু অনেকে যারা প্লেব্যাক গাইতেন বা যারা ধরুন সুর দিতেন, তারা কিন্তু এখন খুব একটা দেখা যায় না, আমার নলেজ যতটুকু আছে। এরকম কোনো ব্যক্তিত্বের কিন্তু এই সময় অনেক বেশি অনার পাওয়ার যোগ আছে এই সময়, এবং তার একটা খুব সাময়িক পুনরুত্থান হওয়ারও কিন্তু যোগ দৃষ্টিগোচর হচ্ছে, বা প্রত্যেকে এক ফ্রেমের মধ্যে আসার একটা যোগ আছে এই সময়। এবং মানুষ কিন্তু এই সময় আসলে উইল বি অ্যাকসেপ্টিং দেয়ার গ্যাদারিং, সেটাকে কিন্তু ক্ল্যাপড করেই তারা মেনে নেবে। 4 নম্বর যেটা হচ্ছে, এই সময় যানবাহন বা ধরুন যারা ধরুন প্রত্যেক দিন রোজ নামচার জীবনযাপন, ডেইলি প্যাসেঞ্জার হিসাবে কাজ করছেন, কাজের জায়গা অফিসে যাচ্ছেন বা ব্যবসায়িক ক্ষেত্রে,
তাদের কিন্তু খুব ফ্রাস্ট্রেশন এবং ইরিটেশনের মধ্যে দিয়ে এই সময়টা যাবে। বিশেষত যাদের মধ্যে অর্থনৈতিক বিষয়ে চিন্তা করার প্রবণতা একটু বেশি আছে, কম বেশি আমাদের সবার মধ্যেই আছে, কেউ এর বাইরে নয়। কিন্তু যারা ধরুন সারাদিন ওই নিয়ে চিন্তা করছে, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সারাদিন শেয়ার বাজারের দিকে তাকিয়ে আছেন, পাগলের মতন তারা করছেন আর কি, অসম্ভব জ্ঞানী মানুষ, আমি দেখেছি এরকম বহু মানুষকে, তো প্রচুর নলেজ তার। কিন্তু এই রকম যারা মানুষ আছেন তারা কিন্তু খুব কষ্ট পাবেন এই সময়। কষ্ট মানে তাদের মধ্যে একটা, তারা যেন নিজেরাই প্রেশারটা নেচার থেকে নিজেদের উপরে নিয়ে নিতে পারে। আমার হাম্বলি তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি পারেন কোনো অজ্ঞাত কৌশল বলে এই সময় এই স্টেট থেকে নিজেকে অ্যাবস্টেইন রাখবেন। না হলে যাদের ধরুন শরীরে ওভার থিঙ্ক বা ধরুন অন্যরকম অ্যাংজাইটি, হাইপার টেনশন এই জাতীয় সমস্যা রয়েছে এই রকম কারণে, বা এক ধরনের ইনসিকিউরিটি বোধ আছে, তো তারা কিন্তু শারীরিকভাবেও এরোডেড হবেন এই সময়, ক্ষয় হবে তাদের, তো কেয়ারফুল। যারা বিবাহকারক সম্বন্ধ যারা স্থাপনের চেষ্টা করছেন এ সময়, তারা কিন্তু দুদিকেই খুব কনজারভেটিভ হয়ে যাবেন, মেয়ে পক্ষ ছেলে পক্ষ দুদিকে, এবং একটু বেশি রকম মানে খুঁটিনাটি বিষয়ে দেখার চেষ্টা করবেন। তো কে কী করতে পারেন সেটা দিয়ে বলার অধিকার আমার নেই, কিন্তু চেষ্টা করবেন যাতে মূল বিষয়গুলো মোটামুটি দেখে একটা গ্রহণযোগ্য কিছু দেখে জিনিসটা ঠিক হলে সেদিকে অগ্রগতির দিকে যাওয়া, বা এই সময়টা ক্রস করে তারপরে করা, অন্তত অগস্টের প্রথম দিকে কাজ করা, তাহলে সেটা বেটার হবে। যানবাহন সংক্রান্ত সমস্যা কিন্তু এ সময় প্রচুর দৃষ্টিগোচর হবে, বিশেষত যারা একটু দামি গাড়ি, যারা একটু বিলাসবহুল গাড়ি মেনটেন করেন, গাড়ি মানে কার লাভার্স যারা আছেন, বা যারা ধরুন একটু ট্রাভেল ব্লগার আছেন, নর্মালি যারা গ্লোব ট্রটার আছেন, পৃথিবীর বহু মানুষ এই সময় ওয়ার্ল্ড কাপ হচ্ছে তো খেলা দেখতে গেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু অবশ্যই কন্টিনজেন্সি, বা যারা যাবেন মনে করছেন অবশ্যই কন্টিনজেন্সি রাখবার চেষ্টা করবেন। এই সময় কিন্তু ট্রাভেল রিলেটেড প্রচুর ইনকনভিনিয়েন্সেস সৃষ্টি হবে, যেটা কিন্তু আপনার বেসিক জীবনকে অনেকটা প্রভাবিত করবে বা নেতিবাচক প্রভাব দেবে। শরীরের ক্ষেত্রে যাদের নিম্নাঙ্গে ব্লাড ফ্লো কম হয় কোমর থেকে পায়ের দিকের, বা ধরুন নর্মাল শরীরেই ব্লাড সার্কুলেশন কম আছে, যেটা বিভিন্ন কারণে ডাক্তারবাবু হয়তো ওষুধ দিয়েছেন, সেগুলো কিন্তু নিয়মিত খাবেন। রাতের দিকে যদি কোনো কারণে রক্তচাপ বৃদ্ধি বা অন্য কোনো রক্তচাপ সংক্রান্ত কোনো সমস্যা দৃষ্টিগোচর হয় বা বুঝতে পারছেন, তাহলে কিন্তু একবার ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নেবেন ভালো করে, বা যদি কোনো চিকিৎসার কথা উনি বলেন সেগুলোকেও কিন্তু টু দ্য লেটার্স পালন করবার চেষ্টা করবেন। এই সময় কিন্তু হঠাৎ করে কিছু হড়পাবান বা সাডেন ফ্লাড কিন্তু আসার যোগ রয়েছে, বিশেষত যেগুলো পাহাড়ি এরিয়া আছে সেখানে কিন্তু হঠাৎ করে হতে পারে। ছোট জায়গায় হেভি রেইনফল হওয়ার কিন্তু যোগ আছে ছোট ছোট সেক্টরে। আমি শুধু একটি কথাই বলবো, যেহেতু মঙ্গল পুরো মাস এই পুরো বছরে বৃষের ঘরে থাকবে, তো এবং সেই ঘরের অধিপতি যেহেতু মোটামুটি চন্দ্রের শেষের দিক থেকে রবির ঘরে থাকবে, ফলে প্রত্যেকেই চেষ্টা করবেন খোলা মাঠে বা খোলা জায়গায় কাজ করা, যখন বিশেষত মেঘ ডাকছে তখন বজ্রবিদ্যুৎ আর কি, সেই সময় সতর্ক থাকা, বা জলে আছেন সে সময় কেয়ারফুল থাকা, নাহলে কিন্তু বিপদ হতে পারে। যাদের জল থেকে কোনো জানেন যে কোনো বিপদের সম্ভাবনা আছে, তারা কিন্তু এই সময়টা অবশ্যই জলকে অ্যাভয়েড করবেন এই ফেজটাতে, অন্তত 6 অগস্ট পর্যন্ত। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি, তবে যেহেতু সারা মাসের আমি পুরো মান্থলি যে প্রেডিকশন হয় মূলত সুপারফিশিয়ালি কিছুটা হলেও সেটা আমি বলে দিয়েছি, সুতরাং মেন পয়েন্টগুলো আমি এখানে বলে যাওয়ার চেষ্টা করব, এবং সবাইকে শুধু বলবো যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের সময় এই বছরে এই মাসে কিন্তু আপ টু 6 অগস্ট আপনারা কেয়ারফুল থাকবেন, বিশেষত যারা ধরুন বাজার অর্থনীতি বা এই সমস্ত জায়গায় ডেইলি ট্রেডিং এগুলোতে
খুব বেশি ইনভলভ থাকেন, তারা যদি মানে তেমন কোনো যারা মাস্টার আছেন এই বিষয়ে তাদের সাথে কথাবার্তা বলে বা আপনার হরোস্কোপ যেটাই হোক, যেটা বা দুটো একসাথেই দেখিয়ে তারপরে কাজ করবার চেষ্টা করবেন। একটা সাডেন কিন্তু ড্রপ হওয়ার এবং অনেকটা টাকা ডিভ্যালুয়েটেড হয়ে যাওয়ার কিন্তু এই সময়, বা বাজার থেকে হয় না যে হঠাৎ হারিয়ে যায় বেশ কিছু অ্যামাউন্ট অফ মানি, সেই ধরনের কিন্তু কানেকশন এখানে দৃষ্টিগোচর হচ্ছে এবং সেটা অলরেডি গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে, 24 তারিখ থেকে। তো একটু কেয়ারফুল থাকবেন এই বিষয়ে। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, লগ্ন এবং রাশি দুটো একসাথেই বলছি। মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় নিজের কোড অফ কন্ডাক্ট এবং বিহেভিয়ার এবং জিহবার উপরে কন্ট্রোল রাখবেন, বোধ খাদ্য এবং কথা ব্যবহার সেগুলোর উপরে। কোনো রকমভাবে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বিশেষত সম্পর্কের ক্ষেত্রে, ইনলজের ক্ষেত্রে, পুরুষ মহিলা দুজনকেই বলছি, কোনো রকম কোনো কুবাক্য বা কুমন্তব্য এ সমস্ত প্রয়োগ করবেন না। মানুষকে ইনসাল্ট করে যতটা পারবেন কথা কম বলবেন। অ্যাজ এ হোল প্রথম দিকে অন্তত বুধ যতদিন কর্কটের ঘরে বকরি থাকবে, আপনাকে কিন্তু সাডেন ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ করে দিতে পারে। আমি বলবো এই ফলটা প্রায় 14 তারিখ পর্যন্ত তো খুব ইজিলি অ্যাভেলেবেল আছে, কিন্তু 7 তারিখ পর্যন্ত একটু অতিরিক্ত আছে এবং হঠাৎ করে একটু বেশি রকম পয়সা হাত থেকে বেরিয়ে যেতে পারে এবং সেটা আনওয়ান্টেডভাবে বেরিয়ে যেতে পারে, হেলথের জন্য বেরোতে পারে। যাদের ক্ষেত্রে ডাইজেস্টিভ ট্র্যাকে প্রবলেম আছে এবং লোয়ার অর্থোপেডিক পোর্শনে সমস্যা রয়েছে বা কোনো আর্টিফিশিয়াল লিম্বসের সাহায্যে নিয়ে চলাফেরা করতে হয়, তারা কিন্তু এই ফেজে খুব সাবধান। কারেন্ট বা ইলেকট্রিসিটি থেকেও নিজেকে সাবধানে রাখবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার পরিণতি কিন্তু পরে আপনাকে খুব ভয়ঙ্করভাবে কষ্ট দিতে পারে। কোনো রকম চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি, হঠকারী সিদ্ধান্ত যাই করবেন সেটা এই মাসটা আমি বলবো অন্তত অগস্ট মাসের 18-19 তারিখের পরে সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতি যখন বুধের নক্ষত্রে যাবে সেটা অনেকটা বেটার হবে, অন্তত এই বছরের সাপেক্ষে বেটার হবে। এখন কিছু করবেন না, যেটাকে বলে স্থিতাবস্থা বজায় রাখা, সেটা রাখার চেষ্টা করাটাই অনেকটা বাঞ্ছনীয়। পয়সা কড়ির দিক থেকে ফাইন্যান্সিয়ালি আপনাকে কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে, ওভার এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং সর্বোপরি অগ্রপশ্চাৎ চিন্তা না করে হঠকারিতাবশত কাজ করার সম্ভাবনা বেশি আছে। যাদের প্যানক্রিয়াসের কন্ডিশন, যাদের কিডনির কন্ডিশন অলরেডি, প্রস্টেটের কন্ডিশন খারাপ আছে, তারা কিন্তু এই ফেজে খুব সাবধানে থাকবেন এবং কোনো রকমভাবে কোনো গুরু বা কোনো শিক্ষক বা ধরুন অফিসেরই বস যিনি আছেন, যিনি আপনাকে কাজ দিয়েছেন সেখানে, তার প্রতি কোনো অশোভন বাক্য বা অশোভন কোনো বক্তব্য সেগুলো করবেন না। যদি একান্ত না পোষায় চুপ থেকে কাজ করবেন, সহ্য করতে শিখুন। পৃথিবীর সব কিছু সবসময় আপনার মতন করে আপনার প্লেটে সাজিয়ে কাল কখনো কাউকে সার্ভ করে না, অনেক সময় বিষম প্রকৃতি সম্মুখীন হতে হয়। এই সময়টা সেরকম ধরনেরই একটু যোগ আছে, তো নিজেকে একটু স্টেডি রাখবেন। পরিবারের মধ্যেও কিন্তু ইন্টিগ্রিটি বজায় রাখবেন, স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। ডান পায়ের দিকে বেশি নজর দেবেন, হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মোটের উপরে সময় কিন্তু খারাপ নেই, কিন্তু এক্সপেন্ডিচার এত রেইজ করবে যে আপনি অনেক সময় ব্যালেন্স হারিয়ে যাবেন, যে কোনটা আগে করি কোনটা পরে করি এরকম, এবং কিছু ম্যাল ইউটিলাইজেশন অফ মানি হতে পারে, বিশেষত প্রপার্টির ক্ষেত্রে। সেটা কিন্তু বোথ মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি। তো মুভেবল হলে বুঝতে পারছেন সেই প্রপার্টিটা অনেক টাকার প্রপার্টির কথা আমি বলছি, মানে বাড়ি জমির ইকুইভ্যালেন্ট যদি কেউ মুভেবল প্রপার্টি পারচেস করে বা একটা টোকেন মানির এগেনস্টেও করে, সেটাও অনেকটা সেরকম জায়গায় কিন্তু হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে।
এবং এই সময় যেহেতু সাডেন ডিভ্যালুয়েশন হবে সব কিছুতে, তো যাই করবেন সেটা বিশেষত লগ্নি বা এই সংক্রান্ত কিছুর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। স্পাউসের সাথে রিলেশন, বিশেষত আপনি যদি মেল হন, পুরুষ হন, তাহলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ফল্ট ফাইন্ডার হওয়ার চেষ্টা করবেন না, আগে মানে দুটোর মধ্যে ভারসাম্য রেখে চলবার চেষ্টা করবেন। পিতার স্বাস্থ্য বিষয় জায়গা থেকেও কিন্তু আপনার চিন্তার বিষয় আছে, এবং ভীষণ পরিমাণে পুরনো চিন্তা, পুরনো বন্ধু, পুরনো কোনো সম্পর্ক, সেগুলো কিন্তু লাইফে রিঅ্যাপিয়ার হতে পারে। তো সে বিষয়ে বেশি নস্টালজিক হয়ে গিয়ে কোনো ইমোশনাল ডিসিশন নিয়ে নিলেন, যেটা পরে যখন প্ল্যানেট কম্পারেটিভলি একটু ঠিক হলো অগাস্ট সেপ্টেম্বরে গিয়ে, তখন যেন সেই জায়গায় নিয়ে কোনো রিগ্রেট না আসে, সেই ব্যাপারগুলো চিন্তা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোনো ভেহিকেল বা কিছু যদি পারচেস করতে চান এই সময়, তাহলে এই মাসে সাবধান। ভেহিকেল মেনটেন্যান্সের খরচও কিন্তু আপনার এই মাসে বাড়বে। টেলিফোন, মোবাইল বা যে কোনো ইন্টারনেট পরিষেবা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু লট অফ হিন্ডারেন্সেস মে বি সিন, সেদিক থেকেও কেয়ারফুল। লিভার এবং আমাদের স্প্লিন, এই দুটোর দিকে বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। এবং রিউমেটয়েডের সমস্যা যাদের আছে তারাও শরীরের যত্ন নেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মোটের ওপরে ঠিক আছে, কিন্তু এক্সপেন্ডিচার উইল বি ভেরি হাই, এবং কোনো রকম ইনসাবঅর্ডিনেশনের দিকে যাবেন না, তাহলে কিন্তু কাজের জায়গায় অহেতুক আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন, এবং অহেতুক আপনাকে কিন্তু অ্যাবোর্টিভ কিছু জার্নি আপনার হতে পারে, যেখানে আপনি যে কাজ বা উদ্দেশ্যের জন্য যাচ্ছেন সেখানে কিন্তু সম্পূর্ণ শূন্য হাতে বা যতটা প্রয়োজন তার থেকে অনেকটা কম আপনি অ্যাকুয়ার করে নিয়ে আসবেন। সেদিক থেকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। নিজের মানে ইনলজের সাথে কোনো রকম বিতর্ক বিবাদ বা কোনো রকম কোনো বিসম্বাদের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। কোমর অঞ্চলে, ওয়েস্ট রিজিয়ানে কিন্তু বেশি নজর দেবেন, বিশেষত যারা বাইকিং বা সাইক্লিং করেন তাদের ক্ষেত্রে বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় ভুল সিদ্ধান্ত, বিশেষত ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু যোগ আছে, এবং ওভার এক্সপেন্ডিচার ভীষণভাবে শো করছে, এবং হেলথের দিক থেকেও কিন্তু ইমিউনিটি সিস্টেমের ভীষণ লো হওয়ার যোগ এক্ষেত্রে দেখাচ্ছে। ফাইন্যান্সিয়ালি কিছুটা ওয়েল ইকুইপড স্টেট আপনাকে দেবে, অন্তত 12 তারিখ অবধি তো অবশ্যই দেবে, 11 তারিখ রাত 12 তারিখ অবধি। কিন্তু আপনি সেই অর্থকে যদি প্রপারলি বিনিয়োগ না করতে পারেন, তাহলে কিন্তু সেই অর্থ পুরো রুইন্ড হয়ে যাবে, সেদিক থেকেও খেয়াল রাখার চেষ্টা করবেন। আর কোনো ডিসিশন যদি খুব গুরুত্বপূর্ণ না হয়, যেখানে অনেক টাকার ইনভলভমেন্ট আছে এই সময়, তাহলে সেটাকে একটু পেন্ডিং রেখে সেটা অন্তত 1.5 মাস পরে নেওয়ার চেষ্টা করবেন, সেপ্টেম্বরের শুরুর দিকে, সেটা কম্পারেটিভলি বেটার হবে। কিন্তু এ সময় যদি নেন তাহলে কিন্তু ছকের যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু বেশি পরিমাণে দৃষ্টিগোচর হবে। কোনো রকম ইনসাবঅর্ডিনেশনের ক্ষেত্রে কিন্তু যাবেন না, বা হঠাৎ করে কাজ বা কাজের ডোমেইন চেঞ্জ, এই সমস্ত চিন্তাভাবনার দিকে কিন্তু ভুলেও যাবেন না। আমি প্রত্যেককেই প্রায় বলেছি যে কাজের জায়গায় কোনো সিদ্ধান্ত জুলাই মাসে নেবেন না। আমি ন্যাচারাল ভিডিওতেও বলেছি, সে বিষয়ে সাবধান, মানে বুঝে ডিসিশন নেবেন আর কি। শরীরের ক্ষেত্রে একদম প্যানক্রিয়াসের এবং কিডনি পোর্শনে নজর রাখবেন, এবং অতিরিক্ত পরিমাণে কিন্তু ফ্যাটিক বা এক ধরনের বলতে পারেন আলস্য, ইনার্শিয়া আপনার মধ্যে তৈরি হবে এই ফেজে। যাদের চোখের সমস্যা রয়েছে তারাও কিন্তু এ সময় নজর দেবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন এই ক্ষেত্রে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু সম্পর্কের আপনার ক্ষেত্রে রূপান্তরের যোগ আছে, নতুন কোনো সম্পর্কের দিকে আপনি পদার্পণ করা সেটা যোগ আছে। কিন্তু যেখানেই যাবেন, আপনি যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু খুব বুঝে শুনে সেদিকে যাবেন। সেটা কিন্তু খারাপ দশায় বা অন্যান্য প্ল্যানেটের স্টেট যদি ঠিক না থাকে আপনার বেস হরোস্কোপে, তাহলে কিন্তু ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে যেতে পারে। স্পাউসের সাথে কোনো বিলভড ক্যারেক্টার যদি থাকে, সেই মানুষের সাথে সম্পর্ক কিন্তু খুব মানে সাবধানে এবং ক্যালকুলেটিভলি মেনটেন করার চেষ্টা করবেন।
কারণ বুধ কিন্তু আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে নেবে এবং করানো অলরেডি শুরু হয়ে গেছে জুন মাসের 18 তারিখের পর থেকে। তো আপনি সম্পর্কের রেস্টোরেশনের ক্ষেত্রে বেশি নজর দেবেন রেদার দেন সেটার, কিন্তু নতুন সম্পর্কে প্রবেশেরও কিন্তু পূর্ণ সুযোগ আছে এ সময়। সাবজেক্ট টু দ্যাট আপনার ছক কীরকম আছে। চাকুরির ক্ষেত্রেও কিন্তু এরকম নতুন কোনো রিএন্ট্রির যোগও কিন্তু আপনার লাইফে দেখাচ্ছে। পুরনো কোনো কোম্পানি, পুরনো কোনো কাজের জায়গা, সেখানে নতুন করে রিঅ্যাপিয়ারেন্স হওয়ার যোগ আপনার আছে। wherever you will be going, তার স্ট্যাটাস, পরিস্থিতি এবং নিজের বয়স, প্রকৃতি তার উপরে কিন্তু বুঝে সেই কাজ করার চেষ্টা করবেন। সম্পর্কের নতুন এন্ট্রির ক্ষেত্রে পুরুষ মহিলা নির্বিশেষে বয়স যদি 37-এর বেশি হয় তাহলে বুঝে যাবেন, এবং যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে 57-এর বেশি হয় তাহলে সেটা বুঝে করবেন, আপনার ছক অনুসারে দেখে করবেন। যাদের ক্ষেত্রে রিউমেটয়েড সমস্যা এবং তার সাথে নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে, বা ধরুন স্ট্যামারিং ইস্যু আছে কোনো জায়গায়, তারা কিন্তু এই সময় যদি কোনো রকম আধিক্য দেখেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো রকম স্কিন ডিজিজ বা কোনো রকম স্কিন রিলেটেড যদি অতিরিক্ত কোনো প্রাদুর্ভাব দেখা যায় এই সময়, পত্রপাঠ দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ফ্যামিলির জন্য ব্যয়কে দেখাচ্ছে, পরিবারের জন্য ব্যয় অন্তত প্রথম 3rd উইক অফ দি মান্থ অফ জুলাই আপনাকে কিন্তু দেখাচ্ছে, এবং সেটা করে আপনি কতিপয় স্যাটিসফাই থাকবেন, কিন্তু সাবজেক্ট টু দ্যাট আপনার কিন্তু মানে ব্যাংক অ্যাকাউন্ট অনেকটা লস হবে এ সময়। কাজের ক্ষেত্রে যদি আপনি নতুনভাবে নিজেকে রিফ্রেশ করে এন্ট্রি করতে চান, আমি বলবো বুধ যখন একদম 18 তারিখের পরে বুধ যখন মেষ রাশির নবাংশে ঢুকে যাবে, সেই সময় থেকে 28 তারিখের মধ্যে সিদ্ধান্ত নেবেন, দ্যাট উইল বি ফ্রুটফুল ডিসিশন। কিন্তু তার আগে সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু ভুল হবে। যদি সেটার খুব ইমার্জেন্সি থাকে তাহলে না হলে এই মাসে এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেনই না, নিলেও সেটা মিনিমাম 18 তারিখের পরে। অর্থনৈতিক ছাড়াও আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু এই সময় উচ্চশিক্ষা বা বয়স যদি সেই রকম একটা ব্যারিয়ারের মধ্যে যায়, তাহলে সন্তানের ঘরেও কিন্তু সন্তান আসার যোগ রয়েছে, অর্থাৎ আপনার 3rd জেনারেশন অ্যাপিয়ার হওয়ার কিন্তু এক্ষেত্রে সিগন্যাল দেখা যাচ্ছে। তো সেটিও বেটার। কাজের ক্ষেত্রেও কিন্তু আপনার এ সময় দূরভ্রমণ বা দূরবর্তী স্থানে কোনো কন্ট্রাক্টের জন্য যাত্রা, বা নতুন কোনো দূরবর্তী স্থানের কোনো পার্টনার আপনার কাজের সাথে যুক্ত হওয়া, এই ধরনের যোগও কিন্তু এক্ষেত্রে দৃষ্টিগোচর হচ্ছে, এবং সেটা কিন্তু আপনাকে বলবৎযোগ্য ফল দেবে। বিশেষত এই মাসের 3rd উইকের পর থেকে কিন্তু অবশ্যই বেটার ফল প্রদান করার প্ল্যানেট কিন্তু প্রদান করবে। যাদের ক্ষেত্রেই প্রস্টেট এবং কিডনি এবং লোয়ার লিমসে অর্থোপেডিক প্রবলেম আছে, তারা কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন এই সময়। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু আমি আগেও বলেছি, যারা উইল তৈরি করছেন বা যাদের জন্য উইল তৈরি করা আছে, তারা দুজনেই কিন্তু বেনিফিটেড হবেন। তো এই সময় যদি প্রপার্টি, মুভেবল, ইমুভেবল সব কিছু সংক্রান্ত আপনার পাওয়ার অধিকার থাকে বা দেওয়ার অধিকার থাকে, দুটোর ক্ষেত্রেই আপনি কিন্তু যথেষ্ট বেটার জায়গায় অবস্থান করছেন নিঃসন্দেহে বলা যেতে পারে। যারা গভর্নমেন্টস রিলেটেড বা ফাস্ট ফুড রিলেটেড ব্যবসা করছেন, তারা কিন্তু খুব বেটার রেজাল্ট পাবেন। কিন্তু যারা ফুড ইন্ডাস্ট্রিতে আছেন, এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, তাদের কিন্তু খুব সতর্কতার সাথে খাদ্যের ব্যবসা করতে হবে, এবং যেহেতু খাদ্যের ব্যবসার সাথে একটা মান সবসময় যুক্ত থাকে, কারণ ডিরেক্ট মানুষ গ্রহণ করছে, সেটি যে কোনো রকম 19-20 হয়ে গেলে তার অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে। এই সময় যারা এই ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু বিশেষভাবে তাদের স্ট্যান্ডার্ড অফ ফুড বা এইগুলোর প্রতি নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা বিভিন্ন ট্রাভেল বা এই সংক্রান্ত ব্যবসা করছেন, তাদের ব্যবসায় কিন্তু এই সময় এক্সপেন্স অনেক বেশি বৃদ্ধি পাবে, এবং লাভের অংশ এই সময় দেখার যোগ বেশি আছে। তবে যারা দূর জায়গায়
ট্রান্সপোর্টের কাজ করছেন। মনে করুন আপনার ট্রাক হয়তো পাঞ্জাব থেকে কোনো মাল নিয়ে এই স্টেটে আসছে বা এখান থেকে যাচ্ছে, তামিলনাড়ু যাচ্ছে, তাদের ক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যারা লোকালাইজড মোটামুটি 200-250-300 কিলোমিটারের মধ্যে ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পোর আছে। পরিবারের মধ্যেও কিন্তু ইন্টিগ্রিটি এবং ইউনিটির ক্ষেত্রে একটু অভাব লক্ষ্য করা যাবে এ সময়, সে বিষয়ে সতর্ক থাকবেন। অ্যাসপিরেশন খুব রেইজ করে যাবে এবং সেই অ্যাসপিরেশনকে ফুলফিল করতে গিয়ে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সম্ভাবনা এ সময় রয়েছে, বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া। যাদের ক্ষেত্রে হাইপার টেনশন বা ধরুন অ্যাংজাইটি রিলেটেড ইস্যু আছে, সাবধান। কোনো কিছু বিনিয়োগের আগে কিন্তু 10 বার চিন্তা করে নেবেন যে বিশেষত লং টার্মে বিনিয়োগ করছেন। হ্যাঁ, তবুও সেটা কিছুটা মেনে নেওয়া যায় যদি শনি স্ট্রং থাকে। না হলে যারা মিড বা শর্ট টার্মে বিনিয়োগ করছে তারা কিন্তু ভেরি ভেরি কেয়ারফুল। বড় বিনিয়োগ হলে তো অবশ্যই কেয়ারফুল থাকার প্রয়োজনীয়তা আছে। লেগ লেন্থ বরাবর নজর দেওয়ার চেষ্টা করবেন, বিশেষত ছোটোখাটো ইনজুরি থেকে। যাদের লিগামেন্টে প্রবলেম আছে তারা কিন্তু বিশেষ নজর দেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেখানেই কাজ করছেন কোনো রকম ইনসাবঅর্ডিনেশনের বেশে কিন্তু আসবেন না। হিউজ এক্সপেন্ডিচার আছে, বিশেষত ঘোরাফেরা বা সেই সংক্রান্ত কেনাকাটা বা নিজের যে অ্যাসপিরেশন সেগুলোকে বেশ কিছুটা ফুলফিল করার জন্য সেই যোগ কিন্তু পুরো মাত্রায় দৃষ্ট হচ্ছে এবং সেটি অফিসিয়াল ঘোরা থেকে কোনো স্পিরিচুয়াল জার্নি পর্যন্ত হতে পারে। বন্ধুবান্ধব, পরিবার সকলে একত্রিত হয়ে সেই জার্নি কিন্তু সংগঠিত হওয়ার পূর্ণমাত্রায় এ সময় যোগ দৃষ্ট হচ্ছে। শরীরের ক্ষেত্রে কিন্তু নার্ভাস সিস্টেম এবং ফিমেলদের ক্ষেত্রে গাইনি পোর্শন এবং মেলদের ক্ষেত্রে বলবো প্রস্টেট এবং কোলন সেকশন থেকে কিন্তু নজর রাখার চেষ্টা করবেন। যারা মনে করুন কোনো রিয়েল এস্টেট বা হোটেল ইন্ডাস্ট্রি এগুলোর সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিশেষভাবে তাদের মালপত্র, তাদের গুণগত মানে কোয়ালিটেটিভ ভ্যালুর দিকে বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন রাদার দেন অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে উল্টো ফল দিতে পারে। সেক্ষেত্রে আপনি কোয়ালিটেটিভ ভ্যালু দিন, মানুষ ঠিক আপনার কাছে এসে আপনার জিনিসটি গ্রহণ করবে। সে নিয়ে মানুষ কেউ বোকা নয়, যারা জিনিস করেন তারা প্রত্যেকে বুদ্ধি রাখেন এবং তারা ভালো মন্দের প্রভেদ একটা লেভেল পর্যন্ত অবশ্যই বোঝেন। তো সেই ব্যাপারে আপনাকে আলাদাভাবে কিছু ভাবতে হবে না। শুক্র আপনার মধ্যে প্রচুর পরিমাণে ইমাজিনারি জায়গা বা বিশেষত 12 তারিখ পর্যন্ত প্রচুর ইমাজিনেশন, কিছু অতিশয়োক্তি, থট প্রসেস, এই সমস্ত কারুকার্য এগুলো বেশি তৈরি করবে। আপনি সে ব্যাপারে সাদামাটা থেকে আপনার কোয়ালিটেটিভ জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে এই বিষয়টি বেটার হবে। মায়ের সাথে কিন্তু সম্পর্কের একটুখানি নিম্নগমন বা মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপরে যে সময় দেবে সেটা আপনার পরিবারের জন্য আপনি এ সময় প্রচুর ব্যয় করবেন এবং পরিবারের স্ট্যান্ডার্ডাইজেশন, তাদের সিকিউরিটি বা তাদের ভ্যালু অ্যাডেড করা তাদের সাথে সেই ধরনের কাজকর্মের প্রতি কিন্তু আপনার প্রভূত নজর থাকবে। বাট সাবজেক্ট টু দ্যাট চলাফেরা, নিজের জীবনযাপনের ক্ষেত্রে যতটা রকম সাবধানতা, সেটা সামাজিক, শারীরিক, আর্থিক সব দিকে কিন্তু নজর রাখবেন। না হলে 3 দিক থেকেই কিন্তু ক্ষতি হওয়ার প্রবাবিলিটি আছে। অর্থ ইনকামের দিকে আপনার প্রবলেম নেই, কিন্তু অর্থ ক্ষয়ের দিকে আপনার প্রবলেম বেশি আছে। যেটা প্রোডাক্টিভ সেই কাজটা আগে করবেন। গুরুস্থানীয় কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো পরামর্শ দেয়, স্পেশালি রিগার্ডিং ইওর হেলথ বা ধরুন আপনার ওয়েলবিং বা আপনার সন্তানদের জন্য কোনো, যদি হেলথ এখানে কিন্তু প্রাইমারি, যদি কোনো পরামর্শ দেয় তাহলে তার পরামর্শ কোনোভাবেই সেট অ্যাসাইড করবেন না। যদি আপনি তাকে একটা লেভেল অবধি ট্রাস্ট করেন, অবশ্যই তার সিদ্ধান্ত মেনে নিয়ে চলার চেষ্টা করবেন। এই বুধ কিন্তু আপনার কিছু ক্ষেত্রে আপনাকে ফিকটিশিয়াস বা বুদ্ধিহীনতাও তৈরি করতে পারে এবং এমন কিছু সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে, বিশেষত সেটা ধরুন আপনি পৈতৃক সূত্রে কোনো জিনিস পেয়েছেন, হয়তো কোনো কাউকে দেখলেন খুব ডিপ্রাইভ, তাকে দিয়ে দিলেন, এরকম
আমি দিয়ে দেওয়ার ক্ষেত্রে কিছু বলছি না, কিন্তু সেই মানুষটি যাতে সঠিক হয় সেই নির্বাচনটা করে তারপরে সেটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। শরীরের ক্ষেত্রে কিন্তু হার্ট পোর্শন এবং প্যানক্রিয়াসের পোর্শনের দিকে নজর দেবেন। যাদের গল ব্লাডার কোনোভাবে রিমুভ করা হয়েছে, তারপরে চার্জা সেফটি প্রিকশন বলেছেন ডাক্তারবাবু, সেগুলো কিন্তু মেনটেন করবেন। কনস্টিপেশনে যাদের ক্রনিক আছে তারা কিন্তু এই সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো রকম উচ্ছৃঙ্খলতা বা মুখে মনে করুন আপনি হরিনাম করছেন, সংকীর্তন করছেন, কিন্তু তার সাথে আপনি ইনটক্সিকেশনও করছেন, নেশাও করছেন, এই দুটো কাজ কিন্তু একসাথে দয়া করে করবেন না, তাহলে কিন্তু ভয়ানক সমস্যা আপনাকে দেবে। মানে আপনি একটা খুব নীতি বিগড়িত জীবনযাপন করছেন, কিন্তু আবার ঈশ্বরকেও স্মরণ করছেন, ঈশ্বরকে স্মরণ করতেই হবে, এরকম যদি কোনো ডুয়াল প্রসপেক্টিভ লাইফের দিকে আপনি থাকেন তাহলে কিন্তু আপনাকে সমস্যা দেবে। বিশেষত সেটা কোনো নেশা, বিশেষত সেটা কোনো অপোজিট জেন্ডার, বা ধরুন উচ্ছৃঙ্খল জীবন, কোনো টাইম শিডিউল নেই সেখানে, যা খুশি জীবনে মনে হচ্ছে সেরকম ধরনের করছে নিজের ইচ্ছা অনুসারে। যেহেতু আপনার অর্থনৈতিক স্বাধীনতা আছে, সেই ব্যাপারে কিন্তু যতটা সম্ভব সতর্কতা মেনটেন করে চলবেন। চোখের দিকে নজর দেবেন, আইস। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার স্পাউসের নজর দেবেন। বিশেষত আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর শরীরের দিকে নজর দেবেন। যদি শরীর দেখেন কোনোভাবে দুর্বল হচ্ছে, ইগনোর করবেন না, অ্যাট ওয়ান্স ডক্টরের শরণাপন্ন নেবেন। নিজের শরীরের দিকেও কিন্তু হার্টের দিকে, লাংসের দিকে এবং আপার ইন্টেস্টাইন পোর্শনে যদি কোনো প্রবলেম বোঝেন হচ্ছে, সাবধান থাকবেন। রাতের দিকে যদি কোনোভাবে নিঃশ্বাসে কষ্ট, কোনোভাবে মনে করুন ডাক্তারবাবু হয়তো বলছেন যে শরীরে প্রপারলি অক্সিজেন ফ্লো করছে না, তো সেগুলো আপনি শুনলেন, শুনে চলে আসলেন, এইগুলো দয়া করে করবেন না এক্ষেত্রে। তো মাস্ট পে অ্যাটেনশন ওভার দ্যাট ইস্যু। বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু বহুবার চিন্তা করবেন। বুধ আপনার ক্ষেত্রে কিন্তু 5th এবং 8th হাউসের লর্ড, সুতরাং এই সময়ে আপনাকে প্রচুর বিনিয়োগের ক্ষেত্র আপনার তৈরি হবে, কিন্তু তেমন হলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে বিনিয়োগের দিকে যাবেন, সেটা আপনার ক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসূ হবে। যাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা বা অন্যান্য আপার লাংসের আপার পোর্শনে কোনো হরমোনাল গ্ল্যান্ডে যাদের প্রবলেম আছে, তারাও কিন্তু কোনো অ্যাবারেশন দেখলে সতর্ক থাকবেন। পৈতৃক প্রপার্টি নিয়ে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে একটু চাপানুতর তৈরি হতে পারে, বা সেখানে যদি কারোর ছকে দুর্বলতা থাকে, কথাবার্তার শালীনতার পরিমাণ কিন্তু অতিশয় নিচের দিকে নামতে পারে, সে বিষয়ে কেয়ারফুল থাকবেন। গাড়ি ঘোড়া যারা চালান তারা বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এই এন্টায়ার মান্থে, বিশেষত রাতের দিকে যখন গাড়ি চালাবেন তখন কিন্তু কেয়ারফুল থাকবেন। সন্তানদের উচ্চশিক্ষার জন্য কিন্তু প্রভূত ব্যয় এ সময় আপনার সংগঠিত হবে, তবে স্পিরিচুয়াল জার্নির প্রচুর যোগ আছে এ সময়। যাদের গুরু আছেন অলরেডি, গুরুমন্ত্র জপ করবেন এবং সেই সংক্রান্ত যা বিধিবদ্ধ প্রণালী গুরুদেব আপনাকে বলেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় মোটের ওপরে আপনার মেন্টাল পিসকে পুরোভাবে ডিস্ট্রয় করে দেবে, কোনোভাবে মানসিক শান্তি আপনাকে দেবে না। একাধিক চিন্তা একসাথে আসবে, আপনি কোনটাকে সিলেক্ট করবেন আর কোনটাকে আপনি ডিসকার্ড করবেন সেটাই আপনি বুঝতে পারবেন না, ফলে ফাম্বলিং একটা স্টেট তৈরি হবে এবং অনেকগুলো আসার ফলে প্রবাবিলিটি অফ পিকিং দ্য নেগেটিভ থিংস বেশি থাকবে এ সময়। ভেরি কেয়ারফুল রিগার্ডিং দিস ম্যাটার। খারাপ দশায় থাকলে কিন্তু অবশ্যই, ধনু এবং মীনের ক্ষেত্রে আমি বলে দিই, আপনার যদি অ্যাসেন্ডেন্ট হয় তাহলে কিন্তু খারাপ জিনিস পিক করার সম্ভাবনা বেশি থাকবে এক্ষেত্রে, ভেরি কেয়ারফুল। এবং আপনি যদি পিতামাতার মধ্যে একজন হন এবং সন্তানের বয়স যদি 9 বছরের নিচে থাকে, তাহলে সন্তানকে প্রপারলি কেয়ার করবেন এ সময়। তার শারীরিক মানসিক বিকাশ বা তার চলাফেরা সব জায়গায় কিন্তু
এক্সট্রা কশাস কিন্তু থাকার চেষ্টা করবেন। বাচ্চা যদি বেশি দুরন্ত হয় তাহলে বেশি পরিমাণে নজর দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সেখানে তার ছকও গুরুত্বপূর্ণ, কিন্তু সেক্ষেত্রে যদি তারও দশাগত পজিশন খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে অ্যাটেনশন পে করবার চেষ্টা করবেন, এবং এটা আমি অ্যাভারেজ বলে দিচ্ছি নেক্সট ইয়ারের এপ্রিল অবধি করার চেষ্টা করবেন রিগার্ডিং দ্যাট ইস্যু। বা আপনার যতদিন খারাপ দশা আছে ততদিন তো অবশ্যই চেষ্টা করবেন। এই সময় কিন্তু আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড বা সেই সংক্রান্ত ফিল্ডে যারা কাজ করেন, এটাও ধনুমিনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি বেটার কাজ দেবে। কিন্তু এই সময় কিন্তু আপনি বায়ার যে পরিমাণ পান, মনে করুন আপনি ছবি আঁকছেন, তো অবশ্যই সেটি কোথাও মানে সেল হবে আর কি। তো দেখা যেতে পারে যে পরিমাণ বায়ার আসতো তার থেকে কম আসছে, কিন্তু সেলটা কিন্তু মোটামুটি থাকবে যদি বেটার দশায় থাকেন বয়সের রেসপেক্টে, কিন্তু নাম্বার অফ কাস্টমার্স উইল বি লেস। তো সেদিক থেকে ভেঙে পড়ার মতন কিছু নেই, এটা খুব অল্প দিনের সমস্যা তৈরি হয়ে যাবে। খুব স্ট্রেসফুল একটা স্টেটে থাকবেন, এবং ইনলজ এবং স্পাউস দুজনের সাথেই কিন্তু নিত্য গণ্ডগোলের আপনি সাক্ষ্য থাকতে হবে আপনাকে। রাতের দিকে ঘুমের সমস্যা, বা ধরুন আপনার যেটা বলা যায় যে আপনার নার্ভাস সিস্টেম অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে থাকা, বিশেষত রাতের দিকে, তার ফলে ঘুমের অত্যন্ত বেশি সমস্যা, দেরি করে ঘুম আসা, বা অড টাইমে ঘুম আসা যখন ঘুম না আসা উচিত অ্যাকচুয়ালি, বা আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড সেটা অতিরিক্ত ডেভেলপ হয়ে যাওয়া, তার ফলে বিভিন্ন রকম ওভার থিঙ্ক করা, এই ধরনের পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হবে। কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। আপনার যে বস আছে তিনি যেটা বলছেন সেটাকেই আপনি আদেশ অনুসারে মেনে নিয়ে তার কাজ করে দেবেন, এবং অফিসটাকে প্রফেশনালি নেবেন, সেভাবেই ট্রিট করবেন। সেটা আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়মেন্ট আপনার থাকুন, হুইচএভার, সেটাকে প্রফেশনালি নেবেন, ডোন্ট টেক পার্সোনালি, নাহলে কিন্তু ভীষণ মানসিক আঘাত এ সময় বেশি থাকবে। মোটের ওপরে এই সময় কিন্তু ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউনস প্রচুর দেখতে পারবেন, সারা পৃথিবীতে দেখতে পারবেন, এবং আবহাওয়া জলবায়ুগত সমস্যাও প্রচুর পরিমাণে দেখা যাবে এই সময়। ফলে যে যে অঞ্চলগুলো একটু বেশি পরিমাণ স্পর্শকাতর বলে চিহ্নিত অলরেডি, সেখানকার মানুষেরা যতটা যা সতর্কতা বলেছেন সেখানের জন্য, সেগুলো অবশ্যই মেনটেন করে চলবেন। ভালো থাকবেন প্রত্যেকে।